সহজ। আর তোমরা সন্ধ্যায় চা বা কফির সাথে কোনো রকম স্ন্যাক্সের কথা মনে পড়লেই আমার আগেই মাথায় আসে এই চিকেন 65 এর কথা, যেটা আমার ভীষণই পছন্দের একটা স্ন্যাক্স। এটা খেতেও যেমন টেস্টি হয় আর বানানোও কিন্তু কতটাই সহজ। আর তোমরা হয়তো এর আগে চিকেন 65 ট্রাই করেছো, তবে একবার বলছি এই রেসিপিটা ফলো করে বানাও, ভীষণই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো করা বোনলেস চিকেনটাকে ম্যারিনেট করব নুন, লেবুর রস, আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই আর দিচ্ছি বাইন্ডিং এর জন্য ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটা ফাটানো ডিম আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। এটাই এর টেস্টটাকে এনহ্যান্স করে দেবে। তো এবার ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। খুব বেশি সময় ম্যারিনেট না করলেও হবে, এটা এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয়। তো আমি এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার চলো এগুলোকে ফ্রাই করে নেব। তো এখানে এই চিকেন 65-এ চিকেনের মধ্যে এই কারি পাতার টেস্টটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এই পাকোড়াগুলোকে তোমরা শুধু এনজয় করতে পারবে, সেটা খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো এবার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার পাকোড়াগুলোকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। সব পাকোড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্যানের মধ্যে সামান্য ওই তেল থেকে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দেব। ততক্ষণ গাঢ়র এই মিনি ইলেকট্রিক চপারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে রসুনকে একদম ফাইনলি চপ করে নিচ্ছি। এর মধ্যে তোমরা যে কোনো ধরনের ভেজিটেবলস কিন্তু একদম ফাইনলি চপ করে নিতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তো রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এবার এই আদা আর কুচি করা রসুনটাকে হালকা করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু কারি পাতা। একটু ভাজতে দেব। ততক্ষণ আমি অন্য একটা বাটির মধ্যে একটা সস রেডি দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে সসের মিক্সচারটা বানিয়ে নিলে চিকেন 65 এর মধ্যে যে ব্রাইট রেড কালারটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাই এর মধ্যে আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করার একদমই প্রয়োজন হয় না। এবার এই সসটাকে আমি প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে এবার সমস্ত ফ্রাই করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো আগে ইউটিউবে অনেকেরই চিকেন দিচ্ছি, তোমরা একদমই নিরাশ হবে না, ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে এরকম আরো নিত্য নতুন রেসিপির জন্য রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে